নমস্কার। আমরা এখন কয়েকটি কবিতা পড়ব। আজকের কবির নাম শামসুল হক আজাদ। শামসুল হক আজাদের কবিতা তোমাকে অনুবাদ করব বলে। তোমাকে অনুবাদ করব বলে পুরনো দেরাজ থেকে নামিয়ে আনি শৈবাল রঙের প্রাচীন সময়। গতদিনের ঘুলঘুলি থেকে অবশেষে আলো নয়নতারা বীক্ষণ। মলাট খুলে এবার দাঁড়াতে পারো অর্জিত প্রাচীরের বাইরে এসে। আমাদের হারাবার মতো যা ছিল সেই সব বিদূষক ক্ষুদ ও স্থাবর সন্তানের মুখ সঞ্চিত আছে। বহু চর্চিত শারীরিক সম্পর্কের পথ এখন পরিত্যক্ত সেতুর মতো কখনো সখনো পারাপার করে। তোমাকে অনুবাদ করব বলে পাঁজরে বিবর্ণ হাড়ের ঘুম পোকা জেলে রাখি। রাত্রি ছেঁকে পেতে চাই দৃষ্টি বিভ্রম। রক্তাণুর অস্থির আস্ফালনকে উকুনের মতো বেছে বেছে নখ দিয়ে টিপে মারি। আর সেই মৃত্যুকে শিরদাঁড়ার পিচে বাড়তি এক ওভার বল করতে দিয়ে বাউন্ডারি রেখায় দুহাত পেতে দাঁড়িয়ে থাকি। সমস্ত পুরাতন চিঠির গোপন গন্ধমাখা বর্ণমুখ ছক্কা গোলক হয়ে এগিয়ে আসছে আমার মুঠো লক্ষ্য করে। পরের কবিতার নাম একটি সচেতন হৃৎপিণ্ড ও ধানের শীষ। সূর্যের বারান্দায় বাতাসের ইশারায় দুলছে দিগন্তের দূরত্ব। ক্ষুধার্ত কৃষকের কোটরাগত চোখের মণি ফাটিয়ে বেরিয়ে আসছে ধানের শীষ। ছায়ার মতো নড়ে উঠল একটি শিশুর প্রতীক্ষা। গরম ভাতের মাঠে অপেক্ষার মেঘ নুন হয়ে ঝুঁকে পড়ছে বৃষ্টি। থালা ভরা কলমি শাকে জ্যোৎস্না মেখে কিশোর ভবিষ্যতের মুখে তুলে দিচ্ছে বেনে বউ। আকালের ইতিহাস মাথায় করে ঠিকানাবিহীন এক গন্তব্যে পাড়ি দিয়েছেন দাদাজান। তার কবরের ফাটল থেকে বেরিয়ে আসছে কুয়াশা ঢাকা নগর সভ্যতা। নিরুপায় কবি দৃষ্টিহীন গলির মোড়ে মোড়ে জীর্ণ বাতিস্তম্ভে ঝুলিয়ে রেখেছে তার সচেতন হৃৎপিণ্ড। পরের কবিতা অনন্ত অজানায়। পাখি ডাকলেই শুকনো ডালপালা নড়ে ওঠে। তাপিত সূর্যের নিচে পুড়ে যায় উড়ানের আকাশ কুসুম। মাঝে মাঝে ছাতা ধরে মন কেমনের মেঘ। পাঁজরের জানলা খুলে লতা পাতার দিকে হাত বাড়াই। ফুল চাইলেই মৃত কোরকের নিচে স্তব্ধ হয়ে বসে থাকে স্মৃতি বাউল। তার একতারা থেকে খুলে পড়ে দিক দিগন্তের পথঘাট। নদী ভাবলেই বুকের মধ্যে ছলকে ওঠে বৈরাগী ঢেউ।
দুটো তীর চিরবিচ্ছেদের স্রোত বুকে হেঁটে যায় মোহনার দিকে। এখন কাউকে ডাকতে চাওয়ার আগেই পুরো খইয়ের বিষণ্ণ গন্ধ সামনে এসে দাঁড়ায়। পাখির নীড়ের ছায়ায় রজনীগন্ধার মালা হাতে বসে থাকি। নদী এসে পা ছুঁয়ে ডাকে, ডাকে তার গভীরে, অনন্ত অজানায়। আমরা শামসুল হক আজাদের কবিতা পড়ছি। ফিরে যাও চাকা। ৭৪ বছরের অভিজ্ঞ আলোমুখ আর তার ছায়া দীর্ঘ পথ পেরিয়ে একটি ভাগাড়ের অনতি দূরে দাঁড়িয়েছে। স্মারকস্তম্ভ, তার আকাশচুম্বী গ্রীবার নিচের আলো ও অন্ধকার মাখামাখি। সেখানে ছড়িয়ে ছিটিয়ে ভোরের চিঠি আর উলঙ্গ শিশুর তিলমাত্র প্রত্যাশা। ৭৪ বছর আলপিনের বাসাবাড়ি আর ভাগাড়ের মাঠে পদচারণা করতে করতে বেখবর আমরা। খবরের কাগজে আমেদাবাদ, মব লিঞ্চিং, ভুখমারি, নোটবন্দি আর হরিজনের কালো রক্তকে প্রিন্টারের কালি ও কালো শব্দ ভেবে ছুঁড়ে দিয়েছি ভাগাড়ে। উদ্বাহু হয়ে আকাশে আলো থেকে মুঠো ভরে নিয়েছি ধর্মের অন্ধকার। ৭৪ বছর প্রতিবেশী ছায়াকে গোবর ছড়িয়ে মুছে ফেলতে চেয়েছি নিছক অচ্ছুত ভেবে। মহামহিম আলোকের অভিজ্ঞান আমাদের ছুঁতে পারেনি। অন্ধত্বের থাবার নিচে নিজেদের হৃৎপিণ্ড গচ্ছিত রেখে মেতেছি ধ্বংসের উল্লাসে। ভুলে গেছি পৃথ্বী যে সমানুপাতিক ভালোবাসার অভিলাষী। ৭৪ বছর হাঁটু গেড়ে বসে আছে এ দেশ রাজার সকাশে। চিবুকের নিচে প্রগাঢ় আঁধার আর অস্ফুট কান্না। কে তার চিবুকের নিচে হাত রেখে বলবে, বুকের উপর থেকে ফিরে যাও চাকা। শেষ কবিতাটি সদা অর্ধবৃত্তাকার। ঈশ্বর দেখছেন তার আত্মার সদ্গতির জন্য জ্বালানো হয়েছে মানুষের সুকোমল হৃদয়বৃত্তি, আর কর্মঠ অঙ্গ প্রত্যঙ্গের বিবশ আস্ফালন থেকে গড়ে উঠছে তার নিথর প্রস্তরীভূত অবয়ব। ক্ষুধার্ত অন্ত্রের প্রজ্বলিত পাথর থেকে বানানো হয়েছে তার রহস্যময় হাসি। ঈশ্বর দেখছেন কর্মহীনের আত্মহত্যা, প্রতিকারহীন ধর্ষণ, মুনাফাখোরের সোনালী প্রাসাদ। এইসব দেখতে দেখতে ঈশ্বরের অলৌকিক আঙুল জন্ম দিচ্ছে এক নিরেট রাষ্ট্রনায়কের, যার সমস্ত অমানবিক অভিপ্রায় কুকুরের লেজের মতো সদা অর্ধবৃত্তাকার। আমরা কয়েকটি কবিতা পড়লাম কবি শামসুল হক আজাদের। নমস্কার।